মানবতা বিরোধী অপরাধের দায়ে দেশে প্রথম কোনো সরকার প্রধানের রায়ের দিকে নজর ছিল পুরো দেশের। এ কারণে ধানমন্ডি সহ রাজধানীতে জোরদার হয় নিরাপত্তা ব্যবস্থা। বেলা ১১টা নাগাদ শেখ হাসিনার ফাঁসি রায়ের দাবিতে বুলডোজার মিছিল শুরু করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 11:30টায় ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে তারা। ৩২ নম্বর বাড়ি ঘুরিয়ে দিতে পথে যুক্ত হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। তবে ৩২-এর মুখেই পুলিশে বাধার মুখে পড়ে বুলডোজার মিছিল। বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে ফেলে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি আরও খারাপ হলে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা সদস্য। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ছত্রভঙ্গ হয় আন্দোলনকারীরা। নিক্ষেপ করা হয় টিয়ার গ্যাস ও একাধিক সাউন্ড গ্রেনেড। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম এবং আমাদের অবস্থান শান্তিপূর্ণ ছিল। এ সময় পুলিশদের সাথে বাদ বিতণ্ডা হয় এবং এক সময় পুলিশরা ছাত্রদের উপর ঝাঁপাই পড়ে। এই ধানমন্ডি ৩২ যেখানে বসে সেই নীল নকশা তৈরি করেছে এই দেশকে ধ্বংস করার, সেই অস্তিত্বটুকুকে আমরা একেবারে মাটির সাথে বিলীন করে দিতে চাই। পুলিশের জলকামানের গাড়ি শিক্ষার্থীরা আটকে দিলে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে ধানমন্ডি জুড়ে। এর মধ্যেই খবর আসে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার। মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় আনন্দ উল্লাস উদযাপনের তীর্থভূমিতে। এ সময় বিতরণ করা হয় মিষ্টি। কিছু সময় পরে রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলন শুরু করে ছাত্র জনতা। এক পর্যায়ে সেনাবাহিনীর সঙ্গেও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় ছাত্র জনতা। রাজু আহমেদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।